আল্লাহ মৃত জমিনকে সঞ্জীবিত করে দাও। আল্লাহ তুমি আমাদের কলবকে পবিত্র করে দাও। আমাদের গুনার কারণে অনাবৃষ্টি সৃষ্টি করে দিও না আল্লাহ। অনতি বিলম্বে আল্লাহ তুমি বৃষ্টি দান করো আল্লাহ। রহমতের বৃষ্টি দিয়ে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة ভাই আপনার মোবাইলে একটু পেছান। আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ, আমরা তোমার কাছে হাত তুলেছি, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা তোমার কাছে তওবা করতেছি, আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ। মৃত জমিনকে সঞ্জীবিত করে দাও আল্লাহ। তুমি আমাদের কলবকে পবিত্র করে দাও। আমাদের গুনার কারণে অনাবৃষ্টি সৃষ্টি করে দিও না আল্লাহ। অনতি বিলম্বে আল্লাহ তুমি বৃষ্টি দান করো আল্লাহ। রহমতের বৃষ্টি দিয়ে দাও আল্লাহ। উপস্থিত সকল মুসলিম কালামকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের মুর্দারগণকে মাফ করে দাও। আমরা যারা জীবিত আছি সবাইকে মাফ করে দাও। হযরত ওলামায়ে কেরাম হাত তুলেছেন, মাফ করে দাও। হাফেজে কোরআন হাত তুলেছেন, মাফ করে দাও। যুবক ছেলেরা, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছেন, মাফ করে দাও, মাফ করে দাও। আমরা যারা জীবিত আছি সবাইকে মাফ করে দাও। হযরত আমরা তোমার কাছে তওবা করতেছি, আমাদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের গুনার কারণে দুনিয়াবাসীকে গুনার কারণে বেইজ্জতি করিও না আল্লাহ। ইহকাল পরকালে তুমি ইজ্জত দান করিও আল্লাহ। ইজ্জত এবং সম্মানের মৃত্যু সবাইকে নসিব করিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আসমান থেকে উত্তম ফায়সালা করে দাও আল্লাহ। পৃথিবীবাসীকে তুমি শান্তি দান করো আল্লাহ। আল্লাহ রহমতের বৃষ্টি দান করো আল্লাহ। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য আযাব গজব। আল্লাহ পাক কোরআন এবং হাদিসে বলেছেন যে মানুষের গুনার কারণে আমি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বিভিন্ন যে আযাব দিই আমি মানুষকে। তো আমাদের গুনাহ তওবার জন্য আমি চিন্তা করলাম, উলামা করলাম পরিষদ চিন্তা করলো যে চুয়াডাঙ্গাবাসী যে তাপদহর ভিতরে পশু পাখি, ছোট শিশুরা, রুগীরা, পুরা চুয়াডাঙ্গাবাসী না পুরা বাংলাদেশবাসী সবাই কষ্টেই অনুভব করছে। এই মুহূর্তে আমাদের কি করণীয় দরকার? এই মুহূর্তে আমাদের করণীয় দরকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে, হাজীদেরকে নিয়ে, মাদ্রাসা শিক্ষক, হাফেজ, সকল ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে আমরা একটা আল্লাহর কাছে ইস্তেগফার করি, দোয়া করি। চুয়াডাঙ্গাবাসীরা গত 2 দিন থেকে পরামর্শ সাপেক্ষে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আমরা একটা 23 তারিখ টাউন ফুটবল মাঠে 10:30 আমরা নামাজ পড়ার ব্যবস্থা করেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া এবং আপনাদের সকলের সহযোগিতা আছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করেছি যে আল্লাহ তাআলা এই রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে শীতল করুক। যদিও বিজ্ঞান বা আবহাওয়াবিদরা বলে থাকছেন যে আগামী 10 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু এটা হচ্ছে একটা যুক্তির কথা, একটা তথ্য বা একটা ইনফরমেশন। কিন্তু মুমিনের বিশ্বাস এর চাইতে অনেক ঊর্ধ্বে। প্রত্যেকটা মুমিন মাত্রই বিশ্বাস করে যে যে কোনো মুহূর্তে, যে কোনো যুক্তি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন। যদিও বিজ্ঞানের দৃষ্টিতে আগামী 10 দিনের মধ্যে বৃষ্টি হবে না, কিন্তু একজন মুমিনের দৃষ্টিতে ইমিডিয়েট এই মুহূর্তে আমি কথা বলতেও আল্লাহ তাআলা চাইলে বৃষ্টি হওয়া সম্ভব। এবং এইটা মনে প্রাণে 100% বিশ্বাস করাটাই হচ্ছে একজন মুমিনের কাজ। সেই দাবি থেকে আসলে আজকে আমরা এই চুয়াডাঙ্গার ঐতিহাসিক স্থানে একত্রিত হয়েছি এবং আল্লাহ তাআলার নামাজ পড়ার মাধ্যমে দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শীতল করুক।